10 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর অনিক। ঠিক কখন আনা হতে পারে সাবেক সিএসি নুরুল হুদাকে, অনেক বিস্তারিত জানাবেন আমাদের। তো কিছুটা প্রহসন করে বলতে চাই, কিছুক্ষণ পরেই নিয়ে আসা হবে সাবেক সিইসি নুরুল হুদাকে। এই প্রসঙ্গটা আসলে সেই সকাল 9টা থেকে বলে আসছেন এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা, কিন্তু সেই কিছুক্ষণটা আসলে কখন সেটা আমাদেরও প্রশ্ন। পরবর্তীতে আমরা যদিও জেনেছিলাম যে দুপুরের পরে তাকে নিয়ে আসা হবে, দুপুর গড়িয়ে কিন্তু সেই সময়টা চলেও আসছে। তো দেখার বিষয় সেই সময়টা আরও লম্বা হবে কিনা। এর পেছনে কারণও তারা বলছেন যে গতকালকে যে মব তৈরি হয়েছে তাকে গ্রেফতারের সময়, বিশেষ করে জনগণের হাতে তিনি যখন গ্রেফতার হন সেই সময় যে তৈরিকৃত মব সেটা যাতে এখানে পুনরাবৃত্তি না ঘটে, তাই সার্বিক যে সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন সেগুলো নেওয়ার পরেই তাকে এখানে নিয়ে আসা হবে। একটা খুবই নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে তার বিরুদ্ধে 10 দিনের কিন্তু রিমান্ড চেয়েছে পুলিশ, এবং এই যে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চেয়েছে তার পেছনে 11টা কারণ কিন্তু তার উল্লেখ করেছেন, যে 11টা কারণে তার 10 দিনের রিমান্ড চেয়েছেন। সে 11টা কারণে কয়েকটা কারণ আপনাদেরকে উল্লেখ করতে চাই। বিশেষ করে 2009 সালে যখন অন্তর্বর্তী সেই সময়কার যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, সে তত্ত্বাবধায়ক সরকারের সময়কার বা তৎকালীন সময়কার যিনি প্রধান বিচারপতি, তার মাধ্যমে সংসদীয় যে ব্যবস্থা সেটা পরিবর্তনের যেই কারণ, তার মূল হোতা হিসেবে তাকে উল্লেখ করা হয়েছে তার প্রথম কারণে। এছাড়াও তাকে উল্লেখ করা হয়েছে দণ্ডবিধির যে 171 ক, সেখানে যে ছদ্মবেশে যেই মামলাগুলো সেই সময়কার হয়েছে, বা 2018 সালের নির্বাচনে যেই সংগঠিত রাতের নির্বাচন যেটাকে বলা হয়, সেই রাতের নির্বাচন দিনের নির্বাচনকে সংমিশ্রণ করে একটা অবৈধ সরকারকে জাস্টিফিকেশন দেওয়া, সেই সমস্ত বিষয়ও কিন্তু তার বিরুদ্ধে এলিগেশন এনে তার 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তো তবে এখন পর্যন্ত তাকে আনা হয়নি, তাকে আনা হলে নিশ্চয়ই রিমান্ড শুনানি করা হবে, তারপরে আমরা জানতে পারবো যে আসলে সবশেষ কী অবস্থা। তবে এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ। সিএমএম আদালত থেকে সাবেক সিএসি নুরুল হুদাকে আবেদন করার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মশিউর অনিক।